সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পোস্ট শিশু সংবাদে আপনাদেরকে স্বাগত। সাথে আছে আমি শিশির আজাদ। শুরুতে সংবাদ শিরোনাম। সারা দেশের মতো চট্টগ্রামে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের। শিক্ষকদের উপর পুলিশি হামলায় ও সারা দেশের নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন। বাইজিদ থানা কর্তৃক দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী ও ডাকাত পলাতক। এবার বিস্তারিত। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের নিয়ে চট্টগ্রামে বন্ধ আছে ট্রেন চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে সহকর্মী শামীম আফরিন। দর্শক, সারা দেশের মতো চট্টগ্রাম রেল স্টেশনেও চলছে রেলওয়ে স্টাফদের কর্মবিরতি। আমরা জানতে পেরেছি গতকাল সোমবার মধ্যরাত থেকে সারা দেশেই এই কর্মবিরতি পালন করা হচ্ছে। আমরা স্টেশনে এসে দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থাটা কি। আমরা নরসিংদী যাব, বান্দরবনে আসলে ট্যুরে আসছিলাম। তো আমরা আসলে জানি না, যেহেতু বান্দরবন ট্যুরে ছিলাম, কোনো কমিউনিকেশন ছিল না যে ট্রেন এরকম বন্ধ। এখন আসার পর দেখতেছি যে ট্রেন বন্ধ, বাচ্চা আছে সাথে। তো আসলে ভোগান্তি এটা আমাদের জন্য, পাশাপাশি আর্থিক ক্ষতি তো অবশ্যই। এখন একটা মাইক্রো বলতেছিল যাওয়ার জন্য, সেটা প্রায় 12,000 টাকা আমাদের কাছে বলতেছে। তো আর্থিক ক্ষতিও পাশাপাশি আছে, আর ভোগান্তি তো আছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে আসার পর ওনারা আমাদেরকে বললো যে আপনাদের জন্য বাস আছে, আপনারা বাসে চলে যান, রিফান্ড করবে ওনারা, আবার সেটা বলেছে। কিন্তু যে বাস, ওটা দিয়ে আসলে বাচ্চা নিয়ে আমরা যেতে যাচ্ছি না। টিকিট মূলত আমি রিটার্ন করবো এখন, যেহেতু বর্তমান আন্দোলন হচ্ছে। এখন তো এই মুহূর্তে তো আমার টিকিটটা রিটার্ন দিতে হচ্ছে। এখন কষ্ট করে আবার আপনার বাসের কাউন্টারে যেতে হবে, যেহেতু কুমিল্লা যাব। জি, চট্টগ্রাম থেকে কুমিল্লা। এটা গতকালকে ইনফরমেশন মোটামুটি যে বন্ধ থাকতে পারে। অবশ্যই ভোগান্তি, সিরিয়াস ভোগান্তি, কেন মনে করবো, অবশ্যই অনেক বড় ভোগান্তি। অনলাইনে টিকিট কিনে আমরা তো জানতাম না বিষয়টা, তো এখন এসে দেখি এই অবস্থা। তো আমাদের তো হয়রানি হচ্ছে, হ্যারেস হচ্ছে, বাচ্চা নিয়ে আমাদেরকে হ্যারেস হতে হচ্ছে। এখন আমাদের আবার বাস কাউন্টারে যাইতে হবে। তো ওরা তো বলতেছে, কিন্তু বিআরটিসি বাসে তো মানে সুবিধা না, আমরা যেতে পারবো না। আমি বিআরটিসি করে যাচ্ছি না। আমাকে বলছে আমি টিকিট রিটার্ন দিয়ে দিচ্ছি, আমি বিআরটিসি করে যাব না। ঢাকা যাওয়ার উদ্দেশ্য ছিল 3টায়, কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়াতে এখন ওয়েট করতেছি বাসের জন্য। যদি বাস সার্ভিস চালু হয় তাহলে যাবো আর কি বাসায়। এখনো ডিসিশন নিতে পারতেছি না, কারণ এখনো আশা আছে যে বাসায় যেতে পারবো। দেখা যাক, যদি না হয় তাহলে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু বাচ্চা আছে সাথে, মা আছে, ওয়াইফ আছে, বাবা আছে। এটা তো স্বাভাবিক না। আপনি ধরেন একটা প্ল্যান অনুযায়ী আসছেন, এখন দেখতেছেন যে এটা হচ্ছে না, এখন আপনাকে নতুন করে ডিসিশন নিতে হচ্ছে। আবার আপনি একানা, সাথে বাচ্চা আছে, অবশ্যই এটা ভোগান্তির ব্যাপার। আর যেহেতু আমরা জানতাম না, মানসিকভাবেও আমরা প্রস্তুত না, তো এটা তো সমস্যা, সবার জন্যই সমস্যা। দর্শক, আমরা এখানে কয়েকজন সাধারণ যাত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি এখানে যারা অনলাইন থেকে টিকিট কেটেছিলেন তারা অনলাইনের মাধ্যমে টাকাটা ব্যাক পাচ্ছেন, আর যারা এখানে সরাসরি টিকিট কাউন্টার থেকে এসে টিকিট কিনেছিলেন তারা এখানে সরাসরি টিকিট কাউন্টারে এসে যোগাযোগ করছেন টাকাটা ব্যাক পাওয়ার জন্য। আর আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনে এখান থেকে চলাচল করেনি, আর তারা আশা করছেন আজকে সন্ধ্যার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শামীম আফরিন, চট্টগ্রাম পোস্ট। আজ প্রেস ক্লাব চত্বর থেকে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাহিনীরা আবার আরেকজন বাংলাদেশি শিক্ষক ভাইকে নির্বিচারে হত্যা করেছেন। আমরা তার তীব্র জানাচ্ছি। শুধু এটুকুই নয়, যেটা মানবতার সুস্পষ্ট লঙ্ঘন। শুধু এটাই নয়, সেখানে বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে গণধর্ষণ পর হত্যা করেছেন, যেটা আরো বেশি বেদনার। এইসব বিষয়ের পরও বাংলাদেশ সরকার কখন আপনার প্রতিবাদের আওয়াজ আমরা শুনবো? এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিবাদের শব্দ আমরা শুনতে পাইনি, কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা আপনাকে সুস্পষ্ট জানাচ্ছি, আমরা আর সহ্য করব না। আমরা প্রতিবাদের পক্ষে সকলকে সোচ্চার করার জন্য আজকে আমরা আজকের এই কর্মসূচি, মানববন্ধন কর্মসূচিকে ডাক দিয়েছি। এখানে দেখা যাচ্ছে 5ই আগস্ট পরবর্তীতে ছাত্রদের উপর পুলিশের অন্যায়ভাবে হামলা, এর পরবর্তী শিক্ষকদের উপর, এর পরবর্তী বিভিন্ন জায়গাতে আমাদের খুন হওয়া এসবের কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি। আপনি যদি না পারেন আপনি বলুন, করা যাচ্ছে না। আমরা চাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা, ন্যায় বিচার ফিরে আসুক। আমরা
গতকাল রাত 2টার দিকে বাইজি থানাধীন কুলগাদা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও ডাকাত দলকে আটক করেছে বাইজি থানা পুলিশ। বাইজিদ বোস্তামি থানার পুলিশের অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফ সহ 6 জন দুর্ধর্ষ ডাকাতকে আটক ও অগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আজ দুপুর 12:30 প্রেস ব্রিফিং করেন উপ পুলিশ কমিশনার রইসউদ্দিন। গতকালকে রাত আনুমানিক 8:30টার দিকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাইজিদ থানাধীন কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন একটি বাড়ির দোতলা থেকে আমরা মোট 6 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। আমাদের বাইজিদ থানার একটি বিশেষ আভিযানিক টিম এই অভিযানের নেতৃত্ব দিয়েছে। এই ডাকাতদের হেফাজত থেকে আমরা একটি আগ্নেয়াস্ত্র, দেশীয় এলজি পাইপগান, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্র, বিশেষ করে ড্রিল মেশিন, কাটার মেশিন, কিরিচ ইত্যাদি জব্দ করা হয়েছে। আমরা এই অভিযান পরিচালনা করে আরো বেশ কিছু সংখ্যক মোবাইল পেয়েছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এটিএম কার্ড জব্দ করা হয়েছে। এই 6 জন ডাকাতকে গ্রেপ্তার করতে যে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পেরেছি তারা হলো এখানে মূলত এই আসিফ নামক যে ডাকাত রয়েছে এরা ছিল তাদের সর্দার। তারা আমাদের উক্ত এলাকায় তার নেতৃত্বেই ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই আসিফ এবং অন্য যাদেরকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তারা মূলত ওই বাইজিদ এলাকার ইতিপূর্বে আমাদের যে চিহ্নিত এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তারই সহযোগী। আমরা যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি তাদের ব্যাপারে আমাদের সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনায় আরো পুলিশের উপস্থিতি টের পেয়ে 3-4 জন পালিয়ে গিয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা যে 6 জনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে যে আইনগত কার্যক্রম, বিশেষ করে তাদেরকে আদালতে সোপর্দ করা এবং তাদের এই যে অনৈতিক কার্যক্রম, বেআইনি কার্যক্রম, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের সাথে তাদের জড়িত বা তাদের যে মূল হোতা, এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদের নিমিত্তে তাদেরকে যে রিমান্ডের আনয়নের প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আসলে কোনো পেশা নেই, তারা ভাসমান। তারা মূলত ওই এলাকায় চুরি, ছিনতাই বা ক্ষেত্র বিশেষে তারা ডাকাতি করে থাকে, এই ধরনের তথ্যই আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে। জি, এই সাজ্জাদকে ধরার জন্য বিভিন্ন সময় আমাদের অভিযান পরিচালিত হয়েছে। অতি সম্প্রতি আমরা তাকে প্রায় গ্রেপ্তার করে ফেলেছিলাম, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আমাদের পুলিশের উপর আক্রমণ করেছিল অস্ত্র নিয়ে এবং আমরা জানি সেই ঘটনায় 2 জন সাধারণ নাগরিক আহত হয়েছিল। তো তাকে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় প্রচেষ্টা চালিয়েছি এবং তাকে গ্রেপ্তারের জন্য এখন অভিযান চলমান রয়েছে। সিরাজাত, চট্টগ্রাম পোস্ট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চট্টগ্রাম পোস্টের সাথে থাকুন। শুভরাত্রি।